نراها في ضلال مبين. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم. فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মন ভরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ি আমরা সবাই মুসলমান। আল্লাহুম্মা
وعلى آل سيدنا নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে, ও যে সোনার মদিনা। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে, মন খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শের উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ওগো নয়া জামানার ডাক এসেছে, তাই আজ ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, মহশরের মালিক তুমি আল্লাহ, বিচারের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا أما بعد فيا أيها العلماء والحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في آية أخرى: بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من مات في سبيل الله فهو شهيد. وفي حديث أخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত আমার প্রতিবেশী গ্রাম বাসন্তী এলাকায় অবস্থিত কৃষ্ণনগর পশ্চিমপাড়া নামে গ্রামে বসবাসকারী আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, পুরুষ সমাজ এবং মহিলা সমাজ সকলেরই কম বেশি এই মাহফিলের প্রতি অবদান আছে। আছে না নেই? যেমন বেটা ছেলেদের অবদান আছে, ঠিক তেমনি মহিলাদেরও অবদান আছে। নারী পুরুষ মিলিতভাবে আজকের এই গ্রামে জান্নাতের বাগান অনুষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। কারো হয়তো বেশি অবদান আছে, কারো সামান্য হলেও অবদান আছে। এই উভয়েরই অবদানে যে জান্নাতের বাগান তৈরি হয়েছে, এই বাগানে আমরা গ্রামবাসী, এলাকাবাসী এক একটি জান্নাতি ফুল হয়ে ফুটে এই জান্নাতের বাগানটাকে শোভা দিচ্ছি। এই সুযোগ যাদের মাধ্যম দিয়ে আল্লাহ করিয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসতে পেরেছি। তাই আলোচনার সূচনাতে জান্নাতের বাগানে বসে এই জান্নাতের মালিকের শাহী দরবার একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন মিলিতভাবে উচ্চ আওয়াজে জীবনের সবটুকু শক্তি ব্যয় করে, জীবনের সবটুকু ক্ষমতা ব্যয় করে মহান রব্বুল আলামিনের দরবার একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হয় না? আমাদের এই আলহামদুলিল্লাহ পড়বার যে পাওয়ার, যে ক্ষমতা, আমাদের এই পবিত্র জবান
আমাদের পবিত্র জবানের পবিত্র ভাষা যিনি দান করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কারো এই অবদান আছে? তাহলে আমরা আল্লাহর দেওয়া জবান এবং তারই দেওয়া ভাষা, আল্লাহ আমাদেরকে কি দেননি? দেখবার জন্য দুটো চোখ দিয়েছেন, শুনবার জন্য দুটো কান দিয়েছেন, চলবার জন্য দুটো পা দিয়েছেন, কর্ম করার জন্য দুটো হাত দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, ক্লিয়ার করার জন্য সুন্দর ভাষা দান করেছেন। এরপরেও আল্লাহ অমূল্য জীবন দিয়ে আনন্দ উৎসব সবই উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের শাহী দরবারে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরই ঘরের ছেলে, আমি বিদেশ থেকে ভুঁইফোড় হয়ে আপনাদের কাছে আসি। এই এলাকায় তালাশ করলে, এলাকায় খোঁজ খবর নিলে দেখা যাবে একাধিক মানুষের সঙ্গে আত্মীয়তার সুবাদে জড়িয়ে আছে। এলাকারই ছেলে, এলাকাবাসীদেরকে নিয়ে আল্লাহ তথা রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেন্দ্র করে শরিয়াতের মানদণ্ডের উপরে আমি যৎসামান্য একটু কোরআনের ব্যাপারে, আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সংবিধান হিসাবে, আমাদেরকে দিয়েছেন গাইড বুক হিসাবে। সেই কোরআন নিয়ে একটু ছোট্ট সময়ের যদি আলোচনায় আপনাদেরকে সঙ্গে পাওয়ার আশা রাখি, তাহলে কি আমি খুব ভুল করব মনে হয়? আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ? সকলে আলোচনার শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? কারা কারা থাকবো এই জান্নাতি বাগানে বসে একটু হাত তুলে দেখাবো যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ থাকবো আমরা। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। বাবাজি, বর্তমান পরিস্থিতির উপরে আলোচনা করলে আমাদের এক একজনের গায়ে বাঁধবে, কষ্ট হবে, জ্বালা শুরু হবে, যন্ত্রণা হবে। কিন্তু যদি আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা যায়, কারো জ্বালা কারো যন্ত্রণা হওয়ার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহর সংবিধান নিয়ে যদি আলোচনা করা যায়, কারো মনে আঘাত লাগার কোনো ব্যাপার আছে? নেই। কারণ কোরআনকে আল্লাহ সর্বোচ্চ সংবিধান করে, কোরআনকে আমার আল্লাহ আমাদের দৈনন্দিন জীবনের সংবিধান করে আপনার জীবনে, আপনার লাইফে আপনি যা করেন সমস্ত বিষয়ের উপরে আপনি আল্লাহর কোরআনের কাছ থেকে জবাব চান। আল্লাহ এমন একটি পূর্ণাঙ্গ সংবিধান আমাদেরকে দিয়েছেন যে সংবিধান থেকে আপনার জীবনের সব চাওয়ার উত্তর আল্লাহর কোরআন দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? পবিত্র কোরআনুল কারীম যে ঘরে তেলাওয়াত হয়, পবিত্র কোরআনুল কারীম যে ঘরে আলোচিত হয়, ওই ঘরওয়ালাদেরকে আমার আল্লাহ বরকত আর বরকত দিয়ে ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ পাক জানালেন, কোন জনপদ এলাকার মানব মানবীরা, কোন ঘনবসতি এলাকার মানব মানবীরা আমি রব্বুল আলামিন, আমি মাবুদ, আমি মালিক, আমাকে যদি মালিক হিসাবে গ্রহণ করে, স্রষ্টা হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, ওয়াত্তাকাও সাথে সাথে মালিক হিসাবে যদি আমায় ভয় করে, আমার ডর করে, আমার ভয় করে চলাফেরা করে, আমি আল্লাহ পাক যে আমার উপরে ঈমান
আনয়ন করে এবং আমাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত। আমার আল্লাহ পাক বললেন, আমি খুশি হয়ে যাই আমার বান্দা বান্দীরা আমাকে মাবুদ হিসাবে মেনে নিয়েছে, সাথে সাথে তাদের কর্মজীবনের উপরে আবার ভয় স্থাপিত করেছেন। ও জওয়ান যুবকেরা, বলো তো শোনা, যে মানুষের অন্তরে, যে মেয়ে ছেলেটির অন্তরে, যে পুরুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহর খৌফ তৈরি হয়, ওই পুরুষ এবং মহিলা ওরা কখনো কি কোনো গুনার কাজ করতে পারে? চোর চুরি করে, ওর অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, পৃথিবীর ঘর মালিক ঘরওয়ালাগুলোকে আমি হয়তো ফাঁকি দিতে সক্ষম হয়েছি, ঘরের ফ্যামিলি সদস্য যারা আছে তারা হয়তো গভীর ঘুমে মগ্ন আছে, সুযোগটাকে কাজে লাগিয়ে আমি চৌর্যবৃত্তিক কাজ সমাধা করেছি। কিন্তু ঘরের মালিকগুলোকে, ঘরের সদস্যগুলোকে ফাঁকি দিতে পারলেও একটা চোখ আমি ফাঁকি দিতে পারিনি। সে চোখ কার? আরো জোরে বলেন কার? এই খৌফে ইলাহি, এই ভয় যদি চোরের অন্তরে ঢোকে, ও চুরি করবে বলে মনে হয়? একজন মদখোর মাতাল, ও মদের গ্লাস হাতে নিয়ে আসরে বসে মদ পান করছে, ওর অন্তরে যদি খৌফে ইলাহি পয়দা হয়, আল্লাহর ভয় যদি ওর অন্তরে চলে আসে, তাহলে মদের গ্লাস ওর হাতে থাকবে না বা দূরে ছুঁড়ে ফেলবে? কি বলে? ছুঁড়ে ফেলবে না? তাহলে প্রথমত আমাদের প্রয়োজন অন্তরে কার ভয় নিয়ে আসা? আরো জোরে বলেন কার ভয়? তাই আল্লাহ বললেন, যদি আমাকে মালিক হিসাবে মেনে নেয় আর আমার ভয় যদি অন্তরে তৈরি করে নেয়, তাহলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাত। ওহ, মহান রব্বুল আলামিন কি দয়াবান! এই বারাকাত এখানে বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ, তারপরেই আল্লাহ উদাহরণ দিলেন মিনাস সামাই ওয়াল আরদ। হে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি মাবুদ, আমি মালিক জানিয়ে দিলাম, কোন জনপদ এলাকার মানব মানবীরা তারা যদি মালিক হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে এবং আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক কথা দিলাম, লাফাতাহনা, আমি খুলে দেব, আমি উন্মুক্ত করে দেব, আমি উন্মোচন করে দেব, আলাইহিম বারাকাত, ওই জনপদ এলাকায় বসবাসকারীদের উপরে আমার বরকত, আমার রহমত, আমার বরকত আমি আল্লাহ খুলে দেব। কিসের বরকত, কোথা থেকে আসবে, এটাও আমার আল্লাহ ক্লিয়ার করে দিলেন। যে এলাকার মানুষ আমাকে আল্লাহ বলে মেনে নেবে, আমার ভয় অন্তরে তৈরি করবে, আমি আল্লাহ পাক ওই এলাকাবাসীদের জন্য আমি আল্লাহ আমার আসমানের দরওয়াজা খুলে দেব, আসমান থেকে ওদের উপরে বরকত নাজিল হবে, আমি আল্লাহ জমিনের তলা থেকেও ওদের জন্য বরকতের দরওয়াজা খুলে দেব। জমিন এবং আসমান উভয় দিক থেকে আমি আল্লাহ ওই এলাকাবাসীদের জন্য বরকতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলা যাবে না? যে এলাকাবাসীদের জন্য আল্লাহর জমিন থেকে বরকত আসবে, আল্লাহর আসমান থেকে বরকত আসবে, ওদের কোনো অসুবিধা হবে বলে মনে হয়? কথা বলেন। আর এই যে ঘোষণা আল্লাহ দিলেন, আল্লাহ কি সত্যি এই ক্ষমতার অধিকারী? তিনি সত্যিই কি জমিন আর আসমানের বরকতের দরওয়াজা খুলে দিতে পারেন? এই ক্ষমতা আল্লাহর আছে? কথা বলেন। আপনারা শুনেছেন, বনি ইসরাইল একটা জাতি, বনি ইসরাইল একটা গোষ্ঠী, একটা কওম। এই বনি ইসরাইলদের জন্য আল্লাহ কি করেছিল আপনি জানেন? শুনলে তো আপনি অবাক হবেন।
বনি ইসরাইলদের জন্য কেবলমাত্র আল্লাহর তরফ থেকে পাঠানো প্রতিনিধি, আল্লাহর তরফ থেকে নবুয়ত প্রাপ্ত করে পাঠানো নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, মুসাকে নবী হিসাবে মেনে নেওয়া আর আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেওয়ানোর জন্যই বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ একটানা 3 বছর, কতদিন? 3 বছর পার হেড প্রত্যেকটা মাথা পিছু আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার প্যাকেট করে আল্লাহর জান্নাত থেকে ওদের জন্য পাঠিয়ে দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? যে খাবারটার নাম হলো মান্না ওয়া সালওয়া। কোরআনে আল্লাহ পাক এত সুন্দরভাবে এই ঘটনাটা বর্ণনা করেছেন। অতি ভালো, অতি ভালো, ভালো না। শুকে খেলে কিসে কিলো? কথা বলেন এই কুচিরা, শুকে খেলে কিসে কিলো? ভূতে কিলো। তা জান্নাতি খাবার প্রতিনিয়ত আল্লাহ পাক পাঠাচ্ছেন ওদের জন্য। দুনিয়ার কোন খাবার জান্নাতি খাবারের সঙ্গে তুলনা করা যাবে? আরে জান্নাতি খাবারের ওই খাবার খেয়ে একবার যদি ঢেকুর তোলে শুধু, ওই সেন্টে এলাকাবাসীরা মুগ্ধ হয়ে, সেই খাবার আল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন ওদের জন্য জান্নাত থেকে প্যাকেট করে পাঠান। একটানা 3 বছর, একাদ দিন। আমাদের কিছু ছেলে মেয়েরা একটানা 3 বছর রাস্তায় পড়ে আছে, কি খোঁজ খবর রাখেন? একটানা 3 বছর রাস্তায় পড়ে আছে। চাকরির আন্দোলনকারীরা, ওই ছেলে মেয়েরা 1000 দিন পার হয়ে গেছে ওদের ওই রাস্তায় পড়ে থাকা আন্দোলন করা। তো আল্লাহ পাক ওদের 3 বছর খাবার দেওয়ার পরে ওদের মধ্যে থেকে কিছু ব্যক্তি, সুখের ভাত তো আর বেশি দিন সহ্য হবে না, তাই মুসা নবীর কাছে গিয়েছে। কয়েকজনা আলোচনা করে দল বেঁধে গিয়ে হাজির হয়েছে। গিয়ে কি বলতে জানেন? وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ। ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তোমার আল্লাহকে বলো। কত বড় মুনাফিক, কত বড় নাফরমান, কত বড় বেঈমান আর বেয়াদব হলে 3 বছর যে আল্লাহ জান্নাতের খাবার প্যাকেট করে ওদের খাওয়াচ্ছে, তারাই গিয়ে বলছে মুসা তুমি তোমার আল্লাহকে বলো। আল্লাহ ওদের নয়। 3 বছর যার খাবার খেয়ে জান্নাতি খাবার খেয়ে বেড়াচ্ছে, তারাই গিয়ে মুসাকে বলছে মুসা তুমি তোমার আল্লাহকে বলো। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ। ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তোমার আল্লাহকে বলো রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগছে না। ফাদউ লানা রাব্বাকা, তোমার আল্লাহকে তুমি বলো ইখরিজ লানা, আমাদের জন্য যেন আলাদা খাবারের ব্যবস্থা করে, যে খাবার জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের যেন ব্যবস্থা করে। কি কি খাবার লাগবে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এ জওয়ান যুবকেরা, ওই বনি ইসরাইল নাফরমান বেদিন বেঈমান জাতিরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন এই রোজ রোজ মান্না সালওয়া, আল্লাহ জান্নাতি খাবার আর আমাদের খেতে ভালো লাগছে না, আমাদের আর মনে ধরছে না, তাই জমিন থেকে তৈরি হওয়া খাবারের ব্যবস্থা করে দিতে বলো, আমাদের জন্য কিছু শাকসবজির ব্যবস্থা করে দিতে বলো, মুসারির ডালের ব্যবস্থা করে দিতে বলো, পেঁয়াজের ব্যবস্থা করে দিতে বলো, যেগুলো জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের ব্যবস্থা করে দিতে হবে। কি খাচ্ছিল আর কি চাইছে বুঝতে পারছেন? হ্যাঁ,
কি খাচ্ছিল আর কি চাইছে। নবী মুসা কালিমুল্লাহ বললেন, ওরে হতভাগা কপাল পোড়ার দলেরা, জান্নাতি খাবার তোদের যখন সহ্য হলো না, কুকুরের পেটে কখনো তো ঘি হজম হবে না। ও জওয়ান যুবকেরা, আপনি একটা কুকুরকে সুন্দর করে 1 সপ্তাহ ধরে ভালো করে ঘি মাখানো খাবার খাইয়ে দেখেন, ওর শরীরে ওর গায়ে আর একটাও পশম দেখতে পাবেন না, কারণ ওর পেটে ঘি তো সহ্য হবে না। তাই বনি ইসরাইলদের পেটে জান্নাতি খাবার সহ্য হলো না। নবী মুসা বললেন, ওরে কপাল পড়া, ও হতভাগা দলেরা, তোরা যখন জান্নাতি খাবার সইতে পারলি না, তোদের জন্য আর অন্য খাবারের ব্যবস্থা করা হবে না। ও জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিলেন, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান। ও জওয়ান যুবকেরা, ওই সময় একজন মানুষ ছিলেন অত্যন্ত বুদ্ধিজীবী, সুকৌশলী। সে ওই বুদ্ধিজীবী তখন খাড়া হয়ে দাঁড়িয়ে বনি ইসরাইল জাতিদের লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক ওই লোকটির নাম কোরআনে উল্লেখ করে দিলেন। ওই লোকটির নাম ছিল মিসর। মিসর খাড়া হয়ে বলল, দেখো, তোমরা আমার সাথে এসো, এই দেশে এই এলাকায় থাকলে হবে না, আমার সাথে ওই এলাকায় ওই দেশে চলো। ওখানে গেলে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হবে, ওখানে তোমরা জমিন থেকে খাবার তৈরি করতে পারবে এবং সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা যাবে। তোমরা জানো না, এক একটা আলু আধা মন 1 মন করে ওজন হবে, এক একটা মশারির ডাল 10 কেজি 15 কেজি করে ওজন হবে, এক একটা পেঁয়াজ 12 কেজি 14 কেজি করে ওজন হবে। তোমরা আমার সাথে চলো, ওই এলাকায় চলো, ওখানে গেলে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। নবী মুসা কালিমুল্লাহ এবং তার ভাই আল্লাহর নবী হযরতে হারুন দুজনকে ছেড়ে দিয়ে বনি ইসরাইলের গোষ্ঠী দলেরা, ওরা সবাই মিসর নামক ওই লোকটির সাথে রওনা হয়ে গেল। ও কৃষ্ণনগরের সোনার মালিকেরা, আজকের দিনে আমাদের সমাজে সেই রকম একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, জান্নাতি খাবার জান্নাতি আলোচনা ভালো লাগে না, ওই রকম খাবার ওই রকম আলোচনা আমাদের কখনো মন কাড়ে না। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মিসরের সাথে যখন ওরা ওই পারে পেরিয়ে গেল, ওই এলাকায় যাওয়ার পর বনি ইসরাইল গোষ্ঠীরা বলছে, ও আমাদের নেতা মিসর, তুমি যে আমাদের খাবার দেওয়ার জন্য নিয়ে আসলে, খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। মিসর বলল, ওরে নতুন এলাকায় এসেছো, নতুন খাবার তৈরি করতে গেলে তো সময় লাগবে, একটু ওর পেছনে মেহনত দিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আরে এলাকায় সব মাঠ পড়ে আছে দেখতে পাচ্ছ না, চাষ দিতে হবে, জমি চষতে হবে, চষে তাতে লাগাতে হবে, তবে তো ফসল হবে। তার মানে বলে, হ্যাঁ, লাঙ্গল চষতে হবে। ওই মিশ্র ছিল কামার, মিস্ত্রি টাইপের, ও নিজে হাতে নাগল তৈরি করতে পারে, তো নাগল তৈরি করে দিয়েছে। এরা বলল, গরু, গরুর কি দরকার? আরে একজন তোরা মুঠি চেপে ধরবি, আর দুজন দুই জোয়ালের 2 দিকে কাঁধ বাঁধাবি, টেনে নিয়ে যাবি, ওতেই চাষ হয়ে যাবে। জান্নাতি খাবার, মান্না সালওয়া খাবার, শরীর তো একবারে পোল্ট্রির মতো থল্ল থল্ল করছে, এবার হুষ্ট পুষ্ট। 2 জন 2 কাঁধে জওয়ান লাগিয়ে দিয়েছে, জোয়াল লাগিয়ে টানা শুরু করেছে, আর একজন মুঠি চেপে ধরেছে। কতক্ষণ সহ্য হবে? কয়েক ঘন্টা পরে বাবারে মারে শুরু হয়ে গেল, কাঁধ ফেটে ঝরঝর করে রক্ত আসছে, ঘা হয়ে গেছে। পরের দিনে এসে বলছে, মিশ্র, ওই খাবার, পাগল হয়েছিস? নতুন এলাকায় এসছিস,
সবে তো জমি এক চাষ হয়েছে, এখন বড় বড় চাং, বড় বড় ঢেলা, ওসব ভেঙে সাইজ করতে আরো 2 চাষ দিতে হবে। বলে আর আমাদের দ্বারা সম্ভব নয়। এই দেখো কাঁধ ঘাড় সব কেটে রক্ত বার হয়ে ফুলে সব ব্যথা হয়েছে, দেখো আমরা আর ওতে আর ঘাড় দিতে পারবো না। বলে পারবো না বললে তো হবে না। বলে তা যা হোক, আমরা আর ওর ধারে বাড়ে যাচ্ছি না। তাহলে এক কাজ কর, ওই ঠেলা বনে বড় বড় চাই আছে, ওর মাঝখানেই লাগিয়ে দে। কি আর করবি, কি আর করা যাবে। তো ওর মাঝখানে ওই ঢেলা বনে পেঁয়াজের চারা লাগিয়েছে, কদুর দানা লাগিয়েছে। বলেছে এক একটা কদু হবে 1.5 মণ, এক একটা আলু হবে 1 মণ। আলুর বীজ লাগিয়েছে, কদুর দানা লাগিয়েছে, পেঁয়াজের চারা লাগিয়েছে। কতদিন সময়? মাস 2 মতো টাইম লাগবে, কারণ এগুলো হতে হবে তো, সময় দিতে হবে। এত এভাবে ছটপট করলে হবে। মাস 2 অপেক্ষা করেছে, করার পরে বড় বড় ট্রলির ব্যবস্থা করেছে। কারণ ওদের নেতা মিশ্র, ও বলেছে একটা আলু কতটা হবে, একটা আলু কত বড় বড় হবে, 1 মণ করে ওজন। একটা কদু 1.5 মণ, পেঁয়াজ 15-20 কেজি। তাহলে বড় বড় ট্রলি না হলে আনবে কিসে? সব ট্রলির ব্যবস্থা করে নিয়ে মাঠে হাজির। গিয়ে দেখে কারো গাছ বেঁচে আছে, তবে ওর আশপাশে কেউ নেই। পাতা সব হলুদ, চুন 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 করছে, ঘা দিলেই মনে হয় শেষ হয়ে যাবে। বললো গো এই হাল অবস্থা। বলে আরে কোপ লাগা না, দেখ না কি আছে। আলু গাছের গোড়ায় কোপ মেরেছে, দেখে যেটা লাগিয়েছিল সেটা পচে গেছে, শুধু গাছ। কদুর দানা লাগিয়েছিল, গাছ চারাটা কোন রকম বেরিয়েছে, সরু চুলের মতো সরু, লক 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 করে লতিয়ে হলুদ হয়ে পড়ে আছে। যত কোপ মারে শুধু ঢেলা আর ঢেলা। তখন মিশ্রা বলছে রে দুঃখ করিস না, চাষ ঠিক মতো দেওয়া হয়নি তো, তাই এবারে ফসল আর হয়নি। তো তোরা এক কাজ কর। কি? ওই যে ডালপালা গাছ পাতা নাতা যা আছে ওইগুলো রান্না করে খা। মোরা আলু গাছের পাতা, মোরা পেঁয়াজের পাতা, এই কদু গাছ একেবারে হলুদ হয়ে মরে যাচ্ছে, মোরা জুয়ারি হয়ে আছে, উই উপড়ে একসাথে করে রান্না করেছে। করে বাচ্চারা যখন খেয়েছে, আমাশা শুরু হয়ে, এই 1-2 দিনের মধ্যে রক্ত আমাশা। রক্ত আমাশা এমন আকার ধারণ করেছে, মহামারী ব্যাধি। ঠিক সেই রকম পরিস্থিতিতে বুদ্ধিজীবী কিছু ছিল, তারা বলল খবর তো ভালো না, অবস্থা তো ভালো না। গোপনে মিটিং করলো, আলোচনা করলো, করে বলল এই দেখ, যে মূসা সেই মূসা, যে হারুন সেই হারুন। বাঁচতে যদি চাস চল ফিরে যাই, যদি বাঁচতে চাস চল মূসা আর হারুনের কাছে ফিরে যাই। আল্লাহর কোরআন যার ঘোষণা দিল, ও কৃষ্ণনগরের মা বোন বেটি বৌমারা, বাঁচতে যদি চাও সোজা হয়ে যাও, বাঁচতে যদি চাও ঠিক হয়ে যাও, চরিত্রটা ভালো করে নাও, আদবটা ভালো করে নাও। হে আমার মা বোন বেটি বৌমারা, আজ আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা ঠেলা দিয়েছে, তাদের জন্য আমার আল্লাহর ফয়সালা হয়েছে। হে জওয়ান যুবকেরা, বনি ইসরাইলদের ভেতরে যারা নবী মুসা কালিমুল্লাহ আর তার ভাই আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অল্প কিছু মানুষ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ওরাই কেবল বেঁচে গেছে। আল্লাহ ওদেরকে ক্ষমা করে বাঁচিয়ে দিয়েছে। বাকি মিশ্রর নেতৃত্বে অধিকাংশ যারা ছিল, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, আল্লাহর গজবে তারা নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও জওয়ান
যুবকেরা। তাই মহান রব্বুল আলামিন বললেন, শোনো, আমার নিয়ামতকে স্বীকার করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাকে যারা মালিক হিসাবে মেনে নেবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ জমিন এবং আসমান দুই দিক থেকে রহমত আর বরকতের দরওয়াজা খুলে দেব। জোরে বলা যাবে না? আমরা সুন্দর খাদ্য খাবার পাচ্ছি। কি বাবা কচিরা, একটু আগিয়ে আগিয়ে এসো না, একটু সামনের দিকে একটু আগিয়ে এসো ভাই। আরে আমি তো তোমাদেরই ছেলে, তো আমার কাছে আসতে ভয় কোথায়? একটু এসো শোনা, এসো। একটু তাকবীর দাও তো বাবু, নারায়ে তাকবীর। আমরা ডাকছি কাকে? কথা বলেন, আমরা ডাকছি কাকে? তো আল্লাহকে যখন ডাকছি, আমরা কি ভয় করে ডাকছি? আমাদের মধ্যে আল্লাহকে ডাকার ব্যাপারে কোনো ভয় আছে? যে আল্লাহকে ডাকলে তোর বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, আল্লাহকে ডাকলে তোর হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম কোনো ভয় আছে না? আল্লাহকে ডাকবো যখন জোরে না আসতে, সকলে মিলে বলো, জোরে ডাকার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? ওয়াকাব্বিরুহু তাকবীরা। আল্লাহ বললেন, আমার নাম যখন উচ্চারণ করবে, আমায় যখন ডাকবে, জীবনের সবটুকু ক্ষমতা ব্যয় করে আমাকে ডাকবে। তাহলে কি হবে? জীবনের সবটুকু শক্তি দিয়ে যখন আমার বান্দারা আমায় ডাকবে, আমি আল্লাহ খুশি হয়ে ওদের ঈমানগুলোকে মজবুত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে যখন ডাকবো একটু জোরে চিৎকার করে একটু আল্লাহকে ডাক দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার লক্ষ্যে কোরআনুল কারীমের একটি অত্যন্ত জনপ্রিয় সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল ইনশিরাহ। কি সূরা? সূরাতুল ইনশিরাহ। এই সূরা ইনশিরার প্রথম 4টে আয়াতে কারিমা আপনাদেরকে শুনিয়েছি। প্রথম 4টে আয়াত আপনাদেরকে শুনিয়েছি। এই 4টে আয়াতের সারাংশ তাফসীর করার মতো সুযোগ, পূর্ণ তাফসীর করার মতো সুযোগ আমি খায়রুজ্জামান আমার হয়ে উঠবে না। এর সারাংশের উপরে কিছু, ব্যাখ্যার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা। প্রথমত, এই 4টে আয়াতে কারিমার ব্যাপারে পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ফকিহ, পৃথিবীর কোন ওয়ালি, কাউকে আল্লাহ সুযোগ দেননি এই 4টে আয়াতের ব্যাপারে আলোচনা করা। মাইকের ব্যাটারিটা, এই ব্যাটারিটা একটু চেঞ্জ হবে মনে হয় সম্ভবত। একবার প্রাণ ভরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, একটু আল্লাহ শুকর করেন আলহামদুলিল্লাহ। একটু আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ পৃথিবীতে হায়াতে রেখেছেন, আমরা বেঁচে আছি, তাই আল্লাহর প্রশংসা করার সুযোগ পাচ্ছি, ঠিক কিনা? যারা আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, 1000 বার, লক্ষ বার, কোটি বার, তাদের কাছে গিয়ে যদি বলা হয় একবার আলহামদুলিল্লাহ বল,
একবার আলহামদুলিল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলো, একবার আল্লাহু আকবার বলো, তাদের আর বলার সুযোগ আছে? কথা বলে, আর বলার সুযোগ নেই, আর বলার কোন সুযোগ নেই। আমাদেরও তো একদিন সেই সুযোগ, সেই সময় আসবে। কি আসবে না? আসবে না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, পৃথিবীতে আগমনের সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে? কথা বলে। আরে অনেক তাজা বাপ, অনেক তাজা বাপ এই মাহফিলে থাকলে থাকতে পারে, যারা এখনো চুটিয়ে দুনিয়া করছে, সংসার করছে, অথচ তাদের জন্ম দেওয়া ছেলের কবরে ঘাস ফুটে গেছে। এরম বাপ আছে না নেই? বলে কি, তাদের জন্ম দেওয়া ছেলের কবরে ঘাস ফুটে গেছে। তাই আমরা আমাদের অহংকার, অহমিকা, তাকাব্বুর, গ্রামে কোটিপতির বাস, এখন বাইরে থেকে মেহমান এসেছে, চেনে না যে ওই লোক কোটিপতি, রাস্তায় দেখা। আচ্ছা ভাই, ওই যে সুন্দর 10 তলা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কার? তো মুখের দিকে তাকিয়ে একবার ফিক করে হেসে ফেলে, তোর বাড়ি কোথায়? এই তুই জানিস না ওই ঘরটা কার, ওই বিল্ডিংটা? বল না ভাই। আরে ওটা আমার বাড়ি, আমার। তাই নাকি? ওহ, ওই বাড়িটার সামনে 3-4 খানা গাড়ি দাঁড় করানো আছে, ওগুলো কার ভাই? বাড়িটা যদি আমার হয়, ওগুলো কি ভূতের হবে না? ওগুলো আমার। গাড়ি কার? আমার। বাড়ি কার? আমার। এই বড় জলখার ফিশারি দেখা যাচ্ছে কার? আমার। স্রেফ 2 মিনিট, বেশি না। কতক্ষণ? 2 মিনিট। ঘাটটা ধরে আর পানির মধ্যে 2 মিনিট চেপে রাখো। বাড়ি কার? এই বাড়ি কার? গাড়ি কার? আর কোনো খবর হবে না? হবে? কথা বলেন। আর কোনো খবর? তাহলে কিসের অহংকার আমার? আমার এই আমিত্বটা কিসের? অহংকার তো আমার আল্লাহর অলংকার। অহংকার আমার আল্লাহর অলংকার। আমার আল্লাহই একমাত্র অহংকার করতে পারেন, যিনি অহংকার করলে সাজবে। তুমি তৈরি হয়েছো কিসে, এটা একবার ভাবলে না? হে জওয়ান যুবকেরা, কলিবর লম্বা হবে, পাছে আলোচনা বাড়াবো না। ও আমার এলাকাবাসীরা, ওরে কৃষ্ণনগর পশ্চিম পাড়ার মা বোন বেটি বৌমারা, ও আমার সোনার মানিক যুবকেরা, আমি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল থেকে অত্যন্ত পরিচিত একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে শুনিয়েছিলাম, যেটা হয়তো পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ আলেমে দ্বীন এই আয়াতটাকে নিয়ে আলোচনা করেন। আমিও আপনাদেরকে শুনিয়েছি কম বেশি আলোচনা করার জন্য। ও কৃষ্ণনগরের বসবাসকারীরা, আল্লাহ পাক অনেক সন্তানাদি এই পৃথিবীতে আছে, যারা কর্মজীবনে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে, দৈনন্দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সোর্স তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। এই উপার্জিত অর্থ দিয়ে লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে সুখ স্বাচ্ছন্দ্য আর আরাম উপভোগ করার জন্য আহারে সুন্দর বাড়ি বানিয়েছে। ওই বাড়ি দেখা গেল 8 থেকে 10টা কামরা বানিয়েছে বসবাস করা হবে। ওই 10 কামরার উপরে আরো 10 কামরা বানিয়েছে, 20 কামরা বানিয়েছে বসবাস করার জন্য। ও সোনার মানিকেরা, এরকম বহু সন্তান পৃথিবীতে আছে। আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা রব
হিসাবে আমাকে মেনে নাও, আমার ইবাদত বন্দেগী করো। আর আমি আল্লাহ তোমাদেরকে দুটো নিয়ামত দান করেছি, ওই দুটি নিয়ামতের সঙ্গে যেন খবরদার খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার খারাপ আচরণ করবে না। কারণ ওই দুটিকে আমি আল্লাহ বড় মর্যাদা প্রদান করেছি, বড় সম্মানের জায়গা প্রদান করেছি। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আজ পৃথিবীতে বহু ছেলে আছে, এরকম ছেলেও আমাদের নজরে দেখা যায়। বিশকামরা বাড়ি বানিয়েছে, এক একটা বাড়িতে এক একজন করে থেকেও 10-20টা ঘর, থাকার মানুষ নেই, মানুষের অভাবে পড়ে আছে। অথচ ওই 10 কামরা 20 কামরা ঘর, সিঁড়ির তলাটাও ওর গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের বাস করার মতো সুযোগ হয় না। মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ভিক্ষার ঝুড়ি ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক ছেলে মেয়েরা আছে, মা বাবা বৃদ্ধা হওয়ার বুড়ো বা বৃদ্ধ হয়ে গেছে, তাই তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ও জওয়ান যুবকেরা, আমি শুধু কেবলমাত্র মনে করিয়ে দিতে চাই, ও কৃষ্ণনগরের সোনার মালিকেরা, গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এটাই তো সব নয় রে সোনা। আমার আল্লাহ পাক বললেন, আমার তৈরি করা সুখের ঠিকানা, আমার তৈরি করা দয়ার জান্নাত যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, বুড়ো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বুড়ো বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। হে যুবক, তুমি কি ভুলে গেছো আজ তোমার 10 কামরা বাড়িতে তোমার মায়ের থাকার জায়গা হয় না, কিন্তু তুমি একদিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা তোমাকে তার রেহেমের মধ্যে জায়গা দিয়েছিল। শুধু রেহেমের মধ্যে জায়গা দিয়েছিল তা নয়, দীর্ঘ সময় ধরে তুমি মায়ের রেহেমের মধ্যে রাজ করেছিলে, ইচ্ছা মতো কিল ঘুষি লাঠি চড় মেরেছিলে। ও যুবক, তোমার লাঠির আঘাতে, তোমার ঘুষির আঘাতে, তোমার কিরোয়ের গুঁতোর আঘাতে, তোমার হাঁটুই গুঁতো দেওয়ার আঘাতে তোমার মা কষ্ট আর দুঃখ পাওয়ার পরিবর্তে যত তুমি হাঁটু দিয়ে গুঁতো মেরেছ, তোমার মা তত মুচকি মুচকি হেসেছে। হে যুবক, তুমি জানো না, তোমার মা তোমার চেহারা না দেখলেও তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে, তুমি পুরুষ হবে না মহিলা হবে, তাও তো তোমার মা জানতো না। তুমি যখন নড়াচড়া শুরু করেছো, হাঁটুর গুঁতো কুনুয়ের গুঁতো মারা আরম্ভ করেছ, তোমার এই গুঁতো যত মেরেছ, মহান রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরে তোমার প্রতি তত বেশি মায়া মমতা দান করে দিয়েছে, তত বেশি তোমার মা তোমায় ভালোবেসেছে। হে যুবক, তোমার চেহারা দেখতে না পেলেও যাতে তোমার শরীরের কোনো ক্ষতি না হয়, যাতে তোমার অসুবিধা না হয়, তুমি যাতে বিকলাঙ্গ না হয়ে যাও, তোমার মুখটা যাতে বেঁকা হয়ে না যায়, তোমার হাতগুলো যাতে অকেজো না হয়, তুমি পা দিয়ে যাতে চলতে সক্ষম হও, পাটা যেন খোঁড়া না হয়ে যায়, তার জন্য তোমার মা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটার পরেও দুবেলা দুমুঠো যখন খেতে বসেছে, দুই পা সোম গড়িয়ে বসে পেটের উপরে চাপ দিয়ে ওই খাবারটা খেতে বসে নাই, দুটো পা লম্বা করে দিয়েছে, খাবারের প্লেটটা হাতের তালুর উপরে তুলে নিয়েছে, হাতের লোকমাটা নিয়ে থালাটা মুখের ধারে নিয়ে গিয়ে খেয়েছে, পাতে তোমার কোনো ক্ষতি না হয়, আঘাত না হয়। তোমার মা তোমাকে 10 মাস তোমার পেটে জায়গা দিয়েছে, আজ সেই মায়ের বসবাস করার জন্য, একটু ঘুমানোর জন্য তোমার 10 কামরা বাড়ি থাকার পরেও জায়গা হলো না। হে যুবক, তুমি ভুলে গিয়েছো তোমার মা প্রচন্ড ক্ষুধার জ্বালা সইতে না পেরে খাদ্য খাবার যা ছিল সবই তোমাদের মধ্যে
ভাগ করে খাইয়ে দিয়েছে, পরিশেষে হাঁড়িটা মুছে একটুখানি 2 লোকমা খাবার কোনো রকমে জানটা যাতে বাঁচানো যায় ওইটুকু খাবার জন্য যখন বসেছে, তুমি বেটা তুমি তো জানতে না, দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলেছো মা গো ছুটাছুটি করে বড় ক্ষুধা পেয়ে গেছে। ওই 2টো লোকমা ছিল, যে লোকমা 2টো খেয়ে তোমার মা জীবন বাঁচাতো। তুমি বেটা যখন বলেছো ক্ষুধা পেয়েছে, তোমার মায়ের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওই 2 লোকমা মিষ্টি মধুর আওয়াজ করে আদর করে বুকের উপরে বসিয়ে কোলের উপরে বসিয়ে তোমার মায়ের শেষ সম্বল 2 লোকমা খাবার ওটাও তোমার মুখে তুলে খাইয়ে দিয়েছে। হে যুবক, আজ তোমার বাড়িতে সুন্দর সুন্দর রান্না বান্না হয়, উত্তম উত্তম রান্না বান্না হয়, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তুমি ঘরঘরটা করে খাও। তোমার মায়ের মুখ থেকে দুঃখের নিঃশ্বাস পড়ে, ওই মায়ের মুখে 1 লোকমা খাবার দেওয়ার সুযোগ হয় না। আমার আল্লাহ পাক বললেন, হে যুবক শুনে রেখে দাও, তোমার নামাজ তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না, তোমার ইবাদত বন্দেগী দান খয়রাত পৌঁছে দিতে পারবে না, কিন্তু তোমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা একবার যদি তোমার উপরে খুশি হয়ে আমি মালিকের কাছে 2 হাত পেতে বলে আল্লাহ আমি মা আমার বাচ্চার উপরে খুশি, আমি মা আমার বেটার উপরে খুশি, আল্লাহ তুমি আমার বেটার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। আমি আল্লাহ পাক দারাজ কণ্ঠে জানিয়ে দিলাম যে মায়ের দোয়া বাচ্চার জন্য আমার দরবারে আসে, পৃথিবীর সব দোয়া ফেরত দিতে পারলেও আমি মায়ের দোয়া ফেরত দিতে পারি না। ওই মায়ের দোয়ার উসিলায় ওই বাচ্চার জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলা যায় না, আজ আমাদের সেই পরিবেশ একেবারেই ভুলন্ঠিত, মাটিতে মিশিয়ে গেছে। না আমাদের মা আমাদের আব্বা আমাদের কাছে সুখ আর স্বাচ্ছন্দ্যে বসবাস করার সুযোগ পাচ্ছে না, আমাদের সমাজের প্রতিনিধিত্বকারী যোগ্য মানুষগুলো সমাজের বুকে আমাদের কাছে সম্মান পাচ্ছে। যে আদর্শ আমার রাসূল শিখিয়েছেন, যে আদর্শ আমার নবী শিখিয়েছেন, এই আদর্শ থেকে আমরা একেবারে বেরিয়ে এসেছি। আমাদের কাছে কোনো আদর্শ আদব নেই, আদর্শ নেই। যে আদব আর আদর্শ 2টো মিলে বান্দা আর বান্দিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যায় না? হে সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, তাই আমি আপনাদেরকে একেবারেই ছোট্ট আলোচনার মাধ্যম দিয়ে আগিয়ে নিয়ে যেতে চাইছি। ও সোনার মানিক জওয়ান যুবকেরা, সূরাতুল ইনশিরাহ শুরু করেছিলাম প্রথম আয়াতে কারিমা। আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনা মোবারকটাকে উন্মোচন করে দিই নাই? আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই? আমি কি আপনার সিনা মোবারকটাকে প্রসারিত করে দিই নাই? জবাবে আমার প্রিয় নবী বলেছিলেন, অবশ্যই ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার সিনা মোবারক উন্মোচন করে দিয়েছেন। এ সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, এই সিনা মোবারক উন্মোচন করা, আল্লাহর নবীর সিনা মোবারকটাকে প্রসারিত করে দেওয়া, এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গিয়ে পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামেরা ঐক্যমত পোষণ করেছেন, একমত হয়েছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ আমার প্রিয় হাবিব
আমার প্রিয় নবী আখিরি নবী নূর নবী হাবিবুল্লাহ সিনা মুবারক চেক করা, সিনা অপারেশন করার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। হয়তোবা ভাষাটা আমাদের খুব ক্লিয়ার ভাবে বুঝে আসে। সিনা চাক এ আবার কি জিনিস, কি বুঝে এসেছে? নবীর সিনা চাক এ আবার কি জিনিস? বাংলা ভাষায় নবীর সিনা অপারেশন করা হয়েছিল। অপারেশন বোঝেন তো? নবীর সিনা অপারেশন করা হয়েছিল। আমার নবীর সিনা মোবারকটাকে আল্লাহ পাক অপারেশন করে পুত পবিত্র এবং পরিষ্কার করিয়েছিলেন। এর নাম হলো সিনা চাক করা। একটুখানি আমরা আমাদের প্রিয় হাবিবের ব্যাপারে একটুখানি আমার জিজ্ঞাসা, বলো তো শোনা, আল্লাহ পাক আমার নবীর সিনা কতবার অপারেশন করিয়েছিলেন? নবীর সিনা কবার অপারেশন হয়েছিল? বলো যে আমরা আদা ব্যাপার, জাহাজের খবর রেখে লাভ কি? আমরা নবীর উম্মাত, আমরা নবীর অনুসারী, আমরা নবীর অনুগামী। নবী হলো আমাদের ঈমান, নবী হলো আমাদের বিশ্বাস, নবী হলো আমাদের রাহবার, নবী হলো আমাদের পরপারের কান্ডারি, নবী হলেন আমাদের শাফাআতকারী। নবীর ওসিলায় আমরা পৃথিবীতে এসেছি, নবীর কদমের ওসিলায় আল্লাহ চাইলে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর ব্যাপারে সমূহ খোঁজ খবর নেওয়া, সমূহ জানা, সমূহ পড়া, সমূহ বিষয়টা অবগত হওয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি খুব ভালো করে আমাদের ছেলেদেরকে একটু জিজ্ঞাসা করেন। আমাদের বহু যুবক ছেলে আছে, বহু যুবতী মেয়ে আছে, যারা আমার ধারণা যেটা, যাদের কাছে জিজ্ঞাসা করলে অনায়াসে আমরা 20-50 জন নায়ক নায়িকা, ফুটবলার, ক্রিকেটার, সুপারস্টার, এদের সমূহ বিষয় সম্পর্কে জানতে পারি, ওরা বলতে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার নবীর ব্যাপারে একটু খালি জিজ্ঞাসা করুন, নবীর জন্ম কবে, নবীর মৃত্যু কবে, নবী কত বছর বেঁচে ছিলেন, নবীর সিনা মোবারক কবার চাক করা হয়েছিল, নবীর উপরে আল্লাহ প্রদত্ত যে কলেমা, এই কলেমাটা একটু শুদ্ধ করে বলো। গাড়ি চলবে মনে হয়? কথা বলে না, গাড়ি আর চলবে? একবারে সেটেল ডিশ ব্রেক, খবর হবে। তাহলে আমার নবীর ব্যাপারে আমাদের জানা প্রয়োজন আছে না নেই? সকলে মিলে বলতে হবে, এই ছেলেরা জানার দরকার আছে না নেই? নবীর সিনা মোবারক আল্লাহ পাক অপারেশন করিয়েছিলেন টোটাল 4 বার। কতবার? একবার হাত তুলে দেখাও, 4 বার। প্রত্যেকের যেন মনে থাকে, 4 বার। প্রথম অপারেশন, রাসূলুল্লাহর বয়স তখন 2 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? 2 বছর। দ্বিতীয় অপারেশন, রাসূলুল্লাহর বয়স তখন 6 বছর। কত বছর? 6 বছর। তৃতীয় অপারেশন, আমার রাসূলুল্লাহর বয়স তখন 10 বছর। কত বছর? 10 বছর। চতুর্থ এবং শেষবারের অপারেশন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চতুর্থ অপারেশনের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কোরআনুল কারীমের এই দলিল পেশ করেছেন,
আমার নবী পাকের পবিত্র মেরাজের ব্যাপারে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। এই মেরাজের ব্যাপারে পৃথিবীর মানুষের কাছে দলিল হিসাবে রাসূলুল্লাহর মেরাজের প্রথম অংশের দলিল হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দলিল অস্বীকার করার হিম্মত পৃথিবীর কোন ঋষি, পৃথিবীর কোন মনি ঋষি, পৃথিবীর কোন শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, পৃথিবীর কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ওলি, কোন ফকিহ, কোন দরবেশের বাবারও হিম্মত হবে না কোরআনের দলিল অস্বীকার করে। মহান রব্বুল আলামিন নবীর মেরাজের প্রথম অংশের দলিল আল্লাহ কোরআনুল কারীমে প্রদান করলেন। নবীর মেরাজ সত্য, নবীর দিদার সত্য, আল্লাহর দর্শন সত্য। নবীর মেরাজের উপরে আল্লাহ পাক দলিল পেশ করে দিলেন। প্রিয় নবী হাবিবুল্লাহ জানালেন, আমি রাসূলুল্লাহ আমার চতুর্থবারের সিনা অপারেশন, চতুর্থবারের সিনা চাক হয়েছিল লাইলাতুল মেরাজের রাতে। যে রাতে আমার আল্লাহর সাথে আমার দিদার হয়েছিল, ওই রাতেই আমার আল্লাহ আমার চতুর্থবারের অপারেশন করিয়েছিলেন। আল্লাহর নবী এই অপারেশনের বর্ণনা শোনার জামানে ঘোষণা করেছেন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেন, ওই রাতে আমি আমার ফুপু আম্মা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। আমি আমার ফুপু আম্মা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। আমার পাশে আমার ভাই, আমার জামাতা শেরে খোদা আলী ঘুমিয়েছিলেন। আমার পাশে আমার চাচা আমির হামজা শুয়েছিলেন। আমার পাশে আমার একজন সাহাবী ছিলেন। ওই এক ঘরে আমরা চারজনা ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার মাথার উপর থেকে যেন ছাদটা সরিয়ে নেওয়া হলো। ছাদটা যেন আমার মাথার উপর থেকে সরে গেল। খোলা আকাশের নিচে আমি দেখতে পাচ্ছি। আমি রাসূল তখন লক্ষ্য করে দেখি আমার মাথার উপর থেকে ছাদ যখন সরিয়ে নেওয়া হলো, আমি নবী লক্ষ্য করে দেখি আমার মাথার কাছে এবং আমার পায়ের কাছে আল্লাহর দুইজন ফেরেশতা এসে দাঁড়িয়েছে। একজন হলো আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন, আর একজন হলো আল্লাহর মালায়েকা মিকাইল। এই দুই ফেরেশতা জিবরাইল আমিন আমার মাথার কাছে, মিকাইল আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনছিলাম এবং আমার চর্ম চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছিলাম। আল্লাহর রাসূল বলেন, হযরতে মিকাইল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছেন, ও ভাই জিবরাইল আমিন, বলো তো আল্লাহ পাক কাকে দাওয়াত করেছেন? আমি রাসূল নিজের কানে শুনলাম, নিজের চোখ দিয়ে দেখলাম। জিবরাইল আমিন আমি রাসূলুল্লাহকে ইশারা করে দেখালেন, ওই দেখো ওই মাঝখানে যিনি শুয়ে আছেন, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, মাঝখানে যিনি শুয়ে আছেন, যার চেহারা মোবারক থেকে আল্লাহ পাকের নূর চমকাচ্ছে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ দিদারের জন্য দাওয়াত করেছে। বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, প্রিয় নবী বললেন, তারপর জিবরাইল আর মিকাইল দুজনে আমায় ধরে ওঠালেন, উঠিয়ে আমাকে নিয়ে জমজম কুয়ার কাছে গিয়ে পৌঁছালেন। জমজম কুয়ার কাছে আমায় নিয়ে যাওয়া হলো এবং রীতিমতো জমজম কুয়ার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আমার কণ্ঠনালী থেকে একেবারে নাভি পর্যন্ত, আমি রাসূলুল্লাহ আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন চিরে ফেললেন, কেটে ফেললেন। পেটে আমার সিনা মোবারকটাকে দুই দিকে সরিয়ে পুরোটাই ফাঁকা করে ফেলা হলো। আমি রাসূলুল্লাহ আমার সিনাটাকে দুই দিক থেকে ফাঁকা করে আমার হৃদয়টাকে বার করে নিয়ে আসা হলো। আমার হৃদয়টাকে বার করে নিয়ে আসার পরে আমি নবী নিজের চোখে দেখতে পাচ্ছি জমজমের পানি দিয়ে আমার হৃদয়টাকে সুন্দর করে ধৌত করা হলো, কিছু জিনিস বাতিল করা হলো। তারপরে আমি নবী দেখলাম আল্লাহর জান্নাত
থেকে নূরের পেয়ালা করে কিছু জিনিস নিয়ে আসা হলো, কিছু সামগ্রী নিয়ে আসা হলো। সেগুলি আমি রাসূলুল্লাহ আমার হৃদয়ে সুন্দর করে সেটিং করা হলো, সুন্দর করে বসিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আমি রাসূলুল্লাহ ওই আমার হৃদয়টাকে নিয়ে আমার যেমনকার হৃদয় বসানো ছিল, জিবরাইল আমিন আবার ঠিক সেইভাবে আমার হৃদয়টাকে সেটিং করে বসিয়ে দিল। তারপরে আমার সিনা মোবারকটাকে আগের মতো করে জুড়ে দেওয়া হলো। এত কিছু করার পরেও আমি রাসূলুল্লাহ মহান মালিকের কসম করে বলছি, আমি রাসূলুল্লাহ এক বিন্দু পরিমাণ ব্যথা পাই না। জোরে বলা যাবে না? এর নাম হলো সিনা অপারেশন, এর নাম হলো সিনা চাক। আল্লাহ আমার নবীকে এইভাবে 4 বার সিনা অপারেশন করিয়েছিলেন। তার নিশ্চিত একটা কারণ আছে না নয়? আল্লাহ কি বিনা কারণে কোনো কাজ করে মনে হয়? কথা বলেন না। আল্লাহ বিনা কারণে কোনো কাজ করে? বিনা কারণে কোনো কাজ করে না। এখন একটুখানি আমরা নবীর প্রেমিক, বলো তো শোনা, আল্লাহ আমার নবীর এই সিনা চাক কি কারণে করেছিলেন? কারণটা কি ছিল জানি আমরা? খোঁজ খবর নিইনি, জানার চেষ্টাও করিনি। যে খোঁজ খবর নিইনি, জানার চেষ্টাও করিনি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ধৈর্য আছে? এই মনোযোগ আছে? মনোযোগ কেমন আছে একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। মোটামুটির উপরে আছে, ঠেলা দিলে আর খানিকটা চালানো যাবে। কি ঠেলা দিলে, ঠেলে আরো খানিকটা নিয়ে গেলে যাওয়া যাবে। আর একবার দাও দিন আওয়াজ, নারায়ে তাকবীর। এই যুবক ছেলেরা আর একটু জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কি আমার নবীর এই মেরাজের ব্যাপারে, আমার রাসূলুল্লাহ মেরাজের ব্যাপারে আর একটু আগাবো? কারা বলছেন? একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, বিভাজন সৃষ্টি করা, মতদ্বন্দ্ব মতানৈক্য তৈরি করার ব্যাপারে এক শ্রেণীর দালাল আমাদেরই মতো টুপি পরে, আমাদেরই মতো জামা পরে, দাড়িটাও আমাদেরই মতো রাখে, কিন্তু ওদের আকীদা মুসলমানদের ঈমান লুট করা, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, ছোট ছোট জুজি মশলাগুলোকে নিয়ে একদল আর এক দলের সাথে লাগিয়ে দিয়ে সমাজটাকে টুকরো করে দেওয়া। এই রকম একদল ফিতনাবাজ আমাদের এলাকায়, আমাদের দেশে শুধু নয় গোটা পৃথিবী জুড়ে ফিতনাবাজের দল বার হয়েছে, যাদের কাজই হলো মুসলমানদের মধ্যে ফিতনা লাগানো। এই দলটার নাম হলো ওয়াহাবি দালাল, ওয়াহাবি চক্র। এরা শুধু কেবলমাত্র এদের কাজ হলো আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানো, জুজি মশলাগুলোকে নিয়ে উস্কে দেওয়া। ছোট ছোট মশলা যেমন কবর জিয়ারা, আখিরি জোহর পড়া, নবীর নামে একটু সালাম কিয়াম করা, এ সমস্ত জুজি মশলাগুলোকে নিয়ে বিভেদ তৈরি করে সমাজ টুকরো করে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই দলটা বেরিয়েছে। এদেরকে বলা হয় ওয়াহাবি চক্র, ওয়াহাবি দালাল। এদের থেকে খুব সাবধান। এদের দেশ, এদের চালচলন কথাবার্তা শুনলে মনে হবে যেন নবী নেমে এসেছে, নবীর মতো কথা বলবে, কিন্তু অন্তর ওদের ফেরাউনের চাইতে আরো খারাপ। অন্তর ফেরাউনের চাইতে আরো খারাপ। ওই ওয়াহাবি চক্র, ওয়াহাবি দালাল, ওরা বলে নবীর মেরাজ সত্য নয়, নবীর মেরাজ সত্য নয়। তারপরেও যখন কোরআনের দলিল সামনে হাজির করা হয়, চোখ বন্ধ করে কোন রকমে মেনে নেয়। ঠিক আছে, মেরাজ না হয় মেনে নিলাম, কিন্তু সশরীরে হয়নি। সশরীরে মেরাজ
হয়নি, হয়েছে স্বপ্নের মাধ্যমে, হয়েছে স্বপ্নের মাধ্যমে। সকলে মিলে বলেন, আমার নবীর মেরাজ স্বপ্নে হয়েছে না সশরীরে? জোরে বলেন, স্বপ্নে না সশরীরে? সশরীরে। আল্লাহ পাকের সাথে আমার নবীর দিদার আল্লাহ নসিব করিয়েছেন। আর এই সশরীরে মেরাজ করানোর জন্যই, সেই পাওয়ার নবীর বডিতে তৈরি করার জন্যই আল্লাহ আমার নবীর সিনা মোবারক 4 বার অপারেশন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একটা ঘটনা, একটা হাদিস শুনলেই বোঝা যাবে যে আমার নবীর সিনা মোবারক 4 বার কেন অপারেশন করা হয়েছে। এ জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে নিয়ে আসবো শোনা আমার নবীর ব্যাপারে। তবে কোরআনুল কারীমের একটি সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরা তাহা। সূরা তাহাতে হযরত নবী মুসা কালিমুল্লাহর ব্যাপারে বিস্তারিত আলোচনা রাখা হয়েছে। ও কৃষ্ণনগরের সোনার মানিকেরা, ও কৃষ্ণনগর গ্রামের মা বোন বেটি বৌমারা, হযরত নবী মুসা কালিমুল্লাহকে বলা হয় আল্লাহর সাথে কথা বলা নবী। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। নবী মুসা একদিন আল্লাহর সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে পড়লেন। আবেগ প্রবণ হয়ে গিয়ে নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ, আড়াল থেকে কথা বলে আর মন ভিজছে না, আড়াল থেকে কথা বলে আর জুত হচ্ছে না, আড়াল থেকে কথা বলে আর আশা মিটছে না। ওগো রব্বুল আলামিন, রব্বি, আমার মালিক, আরিনি, আড়াল থেকে আর কথা বলবো না। আমি মুসা, এবার আমি তোমার সামনাসামনি হতে চাই। অতএব আমি মুসা, আমি তোমায় দেখতে চাই। মুসা আল্লাহকে বললেন, আল্লাহ, এবার আর মন পুষছে না, আড়াল থেকে কত কথা বলবো, এবার একটু তোমার দেখবো। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় নেয় নাই। আমার আল্লাহ পাক বললেন, লাম তারানি, ও মুসা, তোমার এই আশা কখনো পূরণ হবে না। তুমি আমায় কখনো দেখতে পাবে না। দেখবার মতো রসদ, দেখবার মতো পাওয়ার, দেখবার মতো মাল মশলা, দেখবার মতো ক্ষমতা মুসা তোমার মধ্যে নাই। তুমি আমায় দেখবার উপযুক্ত নও। তোমার আশা কখনোই পূরণ হবে না। তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পাবে না। ও জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ একটু আবেগ প্রবণ ছিলেন। মুসা কালিমুল্লাহ একটু বিনয়ী ছিলেন। তাই নবী মুসা আবেগ প্রবণ হয়ে আল্লাহর শাহী দরবারে বললেন, আল্লাহ, যদি তুমি আমায় দেখা না দাও, আমি যদি তোমার দিদার না পাই, তুমি যদি আমার দেখা না দাও, তাহলে তোমার মুসা এই তুর পাহাড়েই রয়ে গেল। এখান থেকে আর বাড়ি যাবে না, তুর পাহাড় আর ছাড়বে না। আল্লাহ, যদি তুমি দিদার না দাও, তোমার মুসা আর বাড়ি যাবে না। আল্লাহ বললেন, মুসা, জিদ করো না, আমার দেখার মতো পাওয়ার তোমার নাই, তুমি আমায় কখনো দেখতে পাবে না। মুসা বলল, আল্লাহ, আমি অত শত জানি না, বুঝি না, আমি মুসা চাই তোমায় দেখব, দেখা না দিলে আর বাড়ি ফিরব না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ বললেন, তাহলে এক কাজ কর, আমি আমার দিদার করার মতো পাওয়ার তোর আছে কিনা আমি আল্লাহ একটু টেস্ট করি। তুই একটা টেস্টের পরীক্ষা দে। টেস্টে যদি উত্তীর্ণ হতে পারিস, পরবর্তী ফাইনালের বিষয়ে ভাবা হবে। নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, টেস্ট নাও আর ফাইনাল নাও, যা খুশি তা করো, আমি সব করতে রাজি, সব দিতে রাজি। তবে আমার মূল কথা হলো, আমি তোমায় দেখব, আমায় দিদার দিতে হবে, এটাই হলো আমার
শেষ কথা, আল্লাহ পাক বললেন তাহলে টেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে যাও হে জওয়ান যুবকেরা। আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে টেস্ট শুরু করে দিলেন তুর পাহাড়ের উপরে। আল্লাহ পাক বললেন উনজুর ইলাল জাবাল, হে নবী মুসা কালিমুল্লাহ ওই পাহাড়ের চূড়ার দিকে তাকাও। হে জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহকে এই নির্দেশ দেওয়ার আগে আমার আল্লাহ পাক বলেছিলেন ও তুর পাহাড় এলাকায় বসবাসকারীরা, ও তুর পাহাড় এলাকায় বসবাসকারীরা, তোমরা যারা জীবন নিয়ে জান নিয়ে তুর পাহাড় এলাকায় বসবাস করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই তুর পাহাড় এলাকার 12 কিলোমিটার বেসিস এলাকার বাইরে যাওয়ার নির্দেশ প্রদান করে দিলাম। হে জীবজন্তু জানোয়ারেরা, তোমরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যাও। হে পানিতে বাস করা মাছ হাঙর কুমিরেরা, তোমরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যাও। হে গর্তের পিপিলিকা পোকামাকড়েরা, তোমরাও 12 কিলোমিটার এলাকা বেসিস বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও। আমার আল্লাহ পাকের নির্দেশে জীবন নিয়ে যারা বসবাস করছিল প্রত্যেকটা জীবনওয়ালাকে 12 কিলোমিটার এলাকার বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। তোর পাহাড় 12 কিলোমিটার এলাকা জুড়ে শুনশান হয়ে গেল, শূন্য হয়ে গেল। ঠিক এই রকম পরিস্থিতিতে আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর 2 কাঁধে 2 ফেরেশতা ছিল। যে ফেরেশতা দুটো ফেরেশতা আমাদের সকলের কাঁধে দণ্ডায়মান। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নির্দেশ হলো ও আমার 2 ফেরেশতা মুসার 2 কাঁধে তোমরা দণ্ডায়মান, তোমরা তার দিনলিপি লিপিবদ্ধ করছো। আমি আল্লাহ তোমাদের দুজনকে নির্দেশ দিলাম তোমরাও 12 কিলোমিটার এলাকার বাইরে বেরিয়ে যাও। তোমরাও ওর কাছে থাকতে পারবে না, একেবারেই শুনশান বানিয়ে দেওয়া হলো, একেবারেই নির্জনতা নিয়ে এসে দেওয়া হলো। ঠিক সেই সময় 12 কিলোমিটার এলাকা বেশি 100 জীবনওয়ালাকে আমার আল্লাহ না রেখে একেবারেই শুনশান বানিয়ে দিলেন। ঠিক তারপরে আল্লাহ পাক ওই তুর পাহাড় এলাকায় নির্জন ঘন অন্ধকার নামিয়ে দিলেন। এমন অন্ধকার নেমে এলো নবী মুসা কালিমুল্লাহ নিজের শরীরের কোন অঙ্গকে নিজে দেখতেই পাচ্ছিলেন না। নিজের হাত দেখা যাচ্ছিল না, নিজের পা দেখা যাচ্ছিল না, একেবারেই নিঝুম অন্ধকার। ওই অন্ধকার নির্জনতায় নবী মুসা কালিমুল্লাহ একেবারেই ভয়ে যেন আড়ষ্ট হয়ে যাচ্ছিলেন। কিন্তু মনের মধ্যে একটি মাত্র সাহস, যত বিপদ যত বাধা আমি মুসার সামনে আসুক না কেন, আমি মুসা আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহর দিদারের অপেক্ষায়, দিদারের আশায় শক্ত হয়ে বুক বেঁধে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই সময় আমার আল্লাহ পাক 12 কিলোমিটার এলাকা বেসিস শুনশান বানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের চূড়ার দিকে তাকাও। তখনই আমার আল্লাহ পাক নূরের আলো প্রদান করে দিলেন। ওই আলোর ছটায়, ওই আলোর ঝলকে নবী মুসা কালিমুল্লাহ চোখের পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দিলেন। ওই পাওয়ারে নবী মুসা দেখতে পেলেন আল্লাহ পাকের নবী তুর পাহাড়ে চূড়া থেকে দেখলেন 7 আসমান, আল্লাহ তৈরি করা 7খানা আকাশ। এই 7 আসমান ভেদ করে নবী মুসার নজর আল্লাহ পৌঁছে দিলেন। নবী মুসা 7 আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লা মাকান অতিক্রম করার পরে লা জামান অতিক্রম করার পরে আল্লাহর 70খানা পর্দা, ওই 70খানা পর্দা অতিক্রম করার পরে তবে আরশে আজিম, আরশে ইলাহি যেখানে আমার আল্লাহ অবস্থান করেন। হে জওয়ান যুবকেরা, নবী মুসা 7 আসমান সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান অতিক্রম করার পরে 70খানা পর্দার ভেতরে 69টি নিজের জায়গায় নিজের অবস্থানে অনড় থাকা
ফাঁকা অনড় রেখে একটি মাত্র পর্দা তাফসীরে এসেছে, ওই একটি মাত্র পর্দা আমাদের হাতের এই কোড়ে আঙুলের মাথার উপরে যে জায়গাটুকু দেখা যায়, এই এতটুকু পরিমাণ জায়গা ওই একটি পর্দার ফাঁকা করা হয়েছিল। অন্যান্য তাফসীরে এসেছে না না না, হাতের কোড়ে আঙুলের মাথা পরিমাণ জায়গা নয়, বরং সূচের পিছনে যে ছিদ্র থাকে ওই ছিদ্র পরিমাণ একটি পর্দা ফাঁকা করা হয়েছিল। এবং সেই পর্দার ওই এক সূচের ছিদ্র পরিমাণ ফাঁকা জায়গা থেকে আল্লাহ পাকের সিফাতি নূর এক ঝলক আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সামনে প্রকাশ করে দিয়েছিলেন। ওই এক ঝলক নূরের জ্যোতি, একটা নূরের হালকা নবী মুসা কালিমুল্লাহকে বেহুশ বানিয়ে দিল, হোশ অজ্ঞান হয়ে গেল। আর ওই জ্যোতিটা যেখানে চমকেছিল তোর পাহাড় সেই এলাকাটা পুড়ে তামা হয়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ টেস্টে উত্তীর্ণ হলো না, আল্লাহ দেখার শখ তার পূরণ হলো না। দেখতে চেয়েও নবী মুসা আল্লাহর দিদার সম্ভব হয় নাই। ও জওয়ান যুবকেরা, ঠিক সেইখানে আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার আখিরি নবীকে আমার আল্লাহ পাক বুরাকের সাহায্যে সাত আসমান পাড়ি দিয়ে, ধুলক ভুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, লা জামান লা মাকান অতিক্রম করে, আল্লাহর ৭০ খানা পর্দা অতিক্রম করে আরশে আজিমে আরশে ইলাহিতে গিয়ে কপালের মাঝখানে চামড়ার ২ চোখ দিয়ে সরাসরি মহান মালিকের সামনাসামনি দাঁড়িয়ে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, আমার আল্লাহর দিদার করেছে। আরো জোরে বলা যাবে না। সেই নবীর ব্যাপারে একটু ক্লিয়ার হওয়া যায় যে আল্লাহ আমার নবীকে এই পাওয়ারফুল করার ব্যাপারে নবীর সিনাকে ৪ বার অপারেশন করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে প্রিয় বন্ধুর সাথে দিদার করতে গিয়ে নবীর কোনো অসুবিধা না হয়, নবীর কোনো অসুবিধা না হয়। কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? এই শেষ করে দেব, কি বলেন? এখন ঘড়ির কাঁটা তো আমাদের বলছে শেষ করার লাইনে চলে এসেছি আমরা, এবার তো সমাপ্ত করতেই হবে। তাহলে তো একটু মন ভরে দোয়া আল্লাহকে একটু ডাকতে হয়, ইমানটাকে মজবুত আর তাজা করার ব্যাপারে একটু প্রাণ ভরে আল্লাহকে ডাক দেন। নারায়ে তাকবীর। কৃষ্ণনগরের মাটি আল্লাহ নামের ধ্বনিতে উচ্চারিত হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে সোনার মানিক জওয়ান যুবকেরা, ওয়াহাবি চক্র আমার নবীর ব্যাপারে অনেক শ্লো প্রয়োজন দেয়, আমার নবীর ব্যাপারে অনেক কুমন্ত্রণা দেয়। নবীর জন্মের ব্যাপারে নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবী জিন্দা না মুর্দা, নবী হায়াতুন নবী না মওতুন নবী, এই ব্যাপারে আমাদের মধ্যে ডিভাইডেড করার জন্য অনেক কুমন্ত্রণা প্রবঞ্চনা প্রদান করে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেয়, আমাদের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়। আমার নবীর ব্যাপারে অনেক আলোচনা, অনেক সমালোচনা আজ সমাজের বুকে দাঁড় করিয়ে দেয়। হে জওয়ান যুবকেরা, আমার নবীর ব্যাপারে আলোচনা করার লক্ষ্যে এই রকম মাহফিল তৈরি করলে, জান্নাতের বাগান অনুষ্ঠিত করলে, ওয়াজের মাহফিল বানালে, জলসা জুলুস দিলে সেখানেও বাধা প্রদান করার জন্য অনেক কুমন্ত্রণা তৈরি করে, অনেক স্লো প্রয়োজন দিয়ে ঢুকে পড়ে। ওই সমস্ত ওয়াহাবি চক্রদের ওই আকীদা হলো, ওয়াহাবি চক্রদের বিশ্বাস হলো জলসা দিয়ে মিলাদ দিয়ে কোনো লাভ হয় না, এতে মানুষ পরিবর্তন হয় না, এ দেওয়া মানে পয়সাগুলো নয় ছয় করা হয়, বেকার করা হয়, এরকম কথা অনেকেরই মুখে শোনা যায়। যায় না? যায় না? আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর কোরআন পড়লে
আল্লাহর কোরআন দেখলে, আল্লাহর কোরআন স্পর্শ করলে নেকি হয় না হয় না? সবাই মিলে বলেন। আল্লাহ এমন কোরআন আমাদেরকে দিয়েছে যে কোরআন স্পর্শ করলে আল্লাহ নেকি দেয়, যে কোরআনের চিন্তা ভাবনা করলে আল্লাহ নেকি দেয়, যে কোরআন শুনলে আল্লাহ নেকি দেয়, যে কোরআন দেখলে আল্লাহ নেকি দেয়, যে কোরআন পড়লে আল্লাহ নেকি দেয়। সেই কোরআনের আলোচনায় অংশগ্রহণ করে কোরআন শোনাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যারা বলছে জলসা দিয়ে লাভ নেই, ওরা ঠিক বলছে না ভুল বলছে? প্রথমত আমি আপনাদেরকে খুব প্রিয়জন হিসাবে, আমার ফ্যামিলি সদস্য মনে করে জিজ্ঞাসা করছি, শোনা, আমরা এখানে এই 2 ঘন্টা 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক সময় আমরা এখানে বসে আছি। এই সময়টা যে আমরা এখানে বসে আছি, এইখানে বসার সুযোগ না পেলে আমরা দুনিয়ার অনেক খারাপ কাজে অনেকেই লিপ্ত হতাম না? হতাম না? কেউ তাস খেলতাম, কেউ এই 4 ঘন্টায় অন্তত 8টা 10টা বিড়ি খেয়ে ফেলতাম। আবার এই সময় অনেকেই আছে অনেক নোংরা কাজে বেরিয়ে পড়তাম, অনেকের মুখ দিয়ে অনেক বেফায়েস কথাবার্তা গালিগালাজ হয়ে যেত। এই 4টে ঘন্টা কোরআনের আলোচনায়, কোরআনের তাফসীরুল কোরআনের মাহফিলে বসে থাকার বিনিময়ে দুনিয়ার নোংরামি কাজ, গোনার কাজ থেকে বাঁচতে পেরেছি না পারিনি? জোরে বলেন, পেরেছি না পারিনি? তাহলে এটা 1 নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার লাভ, 4 ঘন্টা সময় ধরে কোরআনের মহব্বত আর ভালোবাসায় যারা সময় কাটিয়ে দিল, আমি খোদার কসম করে বলি, প্রিয় নবী সোনার জামানে বলেছেন, এই 4 ঘন্টা সময় যারা অতিবাহিত করলো কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে, কোরআনের পাগল হিসাবে, আমি নবী জানিয়ে দিলাম, এই 4 ঘন্টা ধরে আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জীবনের সাগীরা গোনা, ছোট ছোট গোনা, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, কানের গোনা, এরকম ছোট ছোট গোনায় সাগীরা গুলোকে আমার আল্লাহ 4 ঘন্টা ধরে মাফ করে দিয়েছে। জোরে বলা যায় না? ও জওয়ান যুবকেরা, 3 নাম্বার লাভ হলো, আজ এখানে অনেকেই সুদখোর আছে, অনেক মদখোর আছে, অনেক জুয়াখোর আছে, অনেক বেনামাজি আছে, অনেক জেনাখোর আছে, অনেক চোর আছে, অনেক ডাকাত আছে, অনেক বদমায়েশ আছে। এই রকম মানুষদের মধ্য থেকে কোরআনের আলোচনা শোনার পর একজন মদখোর যদি মদ খাওয়া ছেড়ে দেয়, একজন সুদখোর যদি সুদ বন্ধ করে দেয়, একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, একজন বাবার মায়ের অবাধ্য সন্তান যদি বাধ্যতা স্বীকার করে নেয়, একজন জাহান্নামীর পথে পা বাড়ায়